বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা তাগাবুন নাজিলের ধারাবাহিকতা তথা কোন সূরার পর নাজিল হয়েছে তা বিবেচনায় এটি 108তম সূরা। এর আগে সূরা তাহরিম ও পরে সূরা সফ নাজিল হয়েছে। বর্তমান কোরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এটি 64 নং সূরা। এর আগে সূরা মুনাফিকুন ও পরে সূরা তালাক নাজিল হয়েছে। মাক্কি যুগের অথবা মাদানী যুগে নাজিল হয়েছে। মাদানী সূরা আয়াত 18, সূরা নং 64। তাগাবুন মানে লাভ লোকসান। আল্লাহ তাআলা কিয়ামতের দিনকে প্রকৃত লাভ লোকসানের দিন হিসেবে উল্লেখ করেছেন। সূরা 9 নং আয়াতে উঠে এসেছে এই আলোচনা। সেখান থেকে এই সূরার নামকরণ করা হয়েছে তাগাবুন। মেধার্থী মানব সৃষ্টির উদ্দেশ্য চূড়ান্ত সফলতা, চূড়ান্ত ব্যর্থতা। সূরা শুরু ও শেষ সম্পর্কে সূরাটি প্রথম আয়াতে আল্লাহ তাআলার ক্ষমতা ও বিশাল ও মহত্ব নিয়ে আলোচনা করা হয়েছে। মহাকাশে যাহা আছে আর যা আছে পৃথিবীতে সবই আল্লাহর পবিত্র। ঘোষণা করছে রাজত্ব তার, প্রশংসা ও তার, তিনি সবকিছুর উপর ক্ষমতাবান। এমনকি এসেছে সূরাটির শেষ আয়াতে আল্লাহ কৃতজ্ঞতা, উত্তম পুরস্কার ও দানকারী, অত্যন্ত সহনশীল ও অদৃশ্য ও দৃশ্যমান, সব বিষয়ে জ্ঞানী ও অজেয় শক্তির অধিকারী, বিচক্ষণ। অন্য সূরার সঙ্গে সম্পর্ক। এই সূরার আগের সূরা হলো সূরা মুনাফিকুন, যা শেষ আয়াতে আল্লাহ বলেছেন তোমরা যা করছো সে সম্পর্কে আল্লাহ ভালোভাবে অবহিত আছেন। আল্লাহ যে সবার সমস্ত কাজ সম্পর্কে অবহিত আছেন সেটি উঠে এসেছে সূরা তাগাবুনের শুরুতে। তোমরা যা করছো আল্লাহ সব দেখছেন। থানে মানুষের ফিতরাত বা স্বভাবজাত বৈশিষ্ট্য হতে আল্লাহকে স্বীকার করে নেওয়া। মন আপনা আপনি তাই দেবে। চমৎকার এই আকাশ বাতাস ও মহাবিশ্ব হুট করে এমনি হয়ে যায়নি, আর এইগুলো কারোর নিয়ন্ত্রণ ছাড়া একা একা চলতে পারে না। তাও আবার নিখুঁতভাবে চলতে সবকিছু। তবে কিছু মানুষ আছে যারা এগুলো দেখেও দেখে না। আল্লাহ এসব অপরূপ সৃষ্টি নিয়ে মাথা ঘামায় না। তারাই আল্লাহ স্পষ্টভাবে জানিয়ে দিলেন আসমান ও জমিন এমনি চলতে না। এগুলো মালিকহীন নয়, বরং আল্লাহ এগুলোর মালিক। তিনি এগুলো নিয়ন্ত্রণ করেন। বৌদ্ধরা আরো মনে করত মরে গেলে তো গেলাম, আবার জীবিত হব কিভাবে। এক্ষেত্রে আল্লাহ তার রাসূলের মাধ্যমে জানিয়ে দিলেন আসমান ও জমিনে যেমন কোনো উদ্দেশ্য তারা বানানো হয়নি, ঠিক তেমনি তোমাদেরকেও কোনো উদ্দেশ্য তারা এত সুন্দর করে বানানো হয়নি। শুধু তাই না, তোমাদের দেওয়া হয়েছে স্বাধীনতা। আল্লাহ দেখতে চান কারা ঈমান আনে আর কারা কুফরের পথে চলে। কারণ দিন শেষে তো আল্লাহর কাছেই ফিরতে হবে। মোটা দাগে মানুষকে ঈমান ও আল্লাহর উপর আনুগত্যের আহ্বান জানিয়ে এই সূরা নাজিল করা হয়েছে। সেইটাতে ক্ষেত্রবিশেষে দেওয়া হয়েছে কিছু নৈতিক শিক্ষা ও সেগমেন্ট। আল্লাহ এমন এক সত্তা যিনি আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন, মানুষকে চমৎকার আকৃতি দিয়েছেন, আবার তার কাছেই সবাইকে ফিরে যেতে হবে। সকলের প্রতি আদেশ। সূরার মাঝের অংশে মানুষকে ঈমান আনতে বলা হয়। আল্লাহ তার রাসূল কোরআনের উপর মুমিনের প্রতি সাবধানবাণী। কোনো স্ত্রী সন্তান দ্বীনের পথে চলার ক্ষেত্রে শত্রুতে পরিণত হয়, তাদের ব্যাপারে সাবধান থাকতে হবে। ফজিলত। সূরা তাগাবুন মুসাব্বিহাত সূরাগুলোর একটি। যেগুলো ব্যাপারে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু এর বর্ধিত হাদীসে এসেছে, তিনি বলেন এক ব্যক্তি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে
এসে বললেন, আল্লাহ রাসূল আমাকে কোরআন শিক্ষা দিন। এমনি তিনি বললেন, মুসিবাত থেকে 3টি সূরা পাঠ করো। আবু দাউদ 1399। কজ অফ ইফেক্ট, মুসলিমদের এ দোষটিকে ক্ষেত্রে যতটা সম্ভব ক্ষমাশীল হতে হবে। এতে আশা করা যায় আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবেন। সেন্ট্রাল থিম, প্রকৃত লাভ লোকসান, গতিপথ আল্লাহর পরিতে। আল্লাহ এমন এক সত্তা যা সবাই তার পবিত্রতা বর্ণনারত ও তিনি সবকিছু উপর ক্ষমতাবান, প্রকৃত লাভবান ও ক্ষতিগ্রস্ত। আগেরকার জাতিগুলো হলো যারাই আল্লাহর অবাধ্য হয়েছে, তারাই দুনিয়ার বুক থেকে হারিয়ে গেছে। কিয়ামতের দিন বোঝা যাবে সত্যিকার অর্থে কারা লাভবান আর কারা ক্ষতিগ্রস্ত। 3 পরীক্ষা। সম্পদ ও পরিবার প্রয়োজন দিয়ে মানুষকে পরীক্ষা করা হয়। এসবের ধোঁকায় পড়ে যেন মানুষ নিজেদেরকে ক্ষতিগ্রস্ত দলে সামিল না করে। মুমিনদের প্রতি নির্দেশনা, আল্লাহ অবাধ্যতা থেকে দূরে থাকা, কৃপণতা না করে দানশীল হওয়ার জন্য আল্লাহ মুমিনদেরকে নির্দেশ দেন, সেই সাথে জানিয়ে দেন তাদের পুরস্কারের কথা। ওভারভিউ 1 থেকে 4। আল্লাহ ক্ষমতা, জ্ঞান ও প্রজ্ঞা নিদর্শন বর্ধিত হয়েছে 5 থেকে 6। যেসব মানুষ তাদের রবের বাণীকে অস্বীকার করেছিল তাদের ইতিহাস তুলে ধরা হয়েছে 7 থেকে 10। পরকালের উপর কাফিরদের অবিশ্বাস ও তাদের পরিণতি একই সাথে দেওয়া হয়েছে বিদ্যার্থীদের জন্য পুরস্কারের ঘোষণা 11 থেকে 13। সফলতার পথ বাতলে দেওয়া হয়েছে 14 থেকে 18। সন্তানি ও ধন সম্পদ হলো আল্লাহর পরীক্ষা। এই পরীক্ষায় পাস করার পথ আল্লাহ এখানে বাতলে দিয়েছেন। কেস স্টাডি। মানুষ হিসেবে আমরা দুটো বিষয়ের প্রতি তীব্রতার আকর্ষণ বোধ করি। এর মধ্যে একটি হলো সম্পদ, আর একটি হলো সন্তানি। মারা যাওয়ার সময় এদেরকেই আমরা দুনিয়ায় রেখে যাই। তাই বেশিরভাগ ক্ষেত্রে এই দুটো বিষয়ের প্রতি আমাদের আবেগ, অনুভূতি বা আকাঙ্ক্ষা থাকে খুবই উঁচুতে। সম্পদ ও সন্তানির জন্য আমরা সব করতে রাজি আছি। সাদাকে কালো আর কালোকে সাদা করতেও আমাদের হাত কাঁপে না। তাই এই তো আল্লাহ আমাদেরকে এই সূরা 15 নং আয়াতে জানালেন, তোমাদের ধন সম্পদ ও সন্তানাদি পরীক্ষার উপকরণ, মহাপুরস্কার তো আল্লাহর কাছে। অর্থাৎ এই ধন সম্পদ ও ছেলে মেয়েদের পিছনে তোমরা নিজের জীবনটাকে শেষ করে দিও না। বিচার দিবসে নিজেকে অপরাধী হিসেবে দাঁড় করিও না। এগুলোর মাধ্যমে তোমাদের পরীক্ষা করা হচ্ছে কেবল রিফ্লেকশন। যারা ঈমান এনেছে তোমাদের এর কোনো জীবন সঙ্গী ও সন্তান তোমাদের দিনের পথে চলার ক্ষেত্রে শত্রু, সুতরাং তাদের ব্যাপারে সাবধান হও। এছাড়া 14 নং এই আয়াতটিতে সংসারী ও মানুষদের জন্য রয়েছে বেশ শক্ত একটা ধাক্কা। নিজের স্ত্রী সন্তান ও নিজের সন্তান ও শত্রু হতে পারে, তাহলে এই ব্যাপারটা দাঁড়ায় যেন পেলে ফুসে নিজের শত্রুকেই বড় করে তোলা। এখন কিভাবে বুঝবা আমার সন্তান আমার জন্য দিনের তরক নাকি শত্রু দিনের পথে? তারা যদি আপনাকে এগিয়ে যেতে দেয় তাহলে বুঝবেন তারা আপনার দিন সহায়ক। আর যদি সন্তানের জন্য দিন থেকে একটু একটু করে আপনি দূরে চলে যান, হারামে লিপ্ত হন, তাহলে তারা আপনার শত্রু। তাদের থেকে সাবধান থাকা জরুরি। পাশাপাশি তাদেরকে দিনের থেকে আনবার চেষ্টা করতে হবে। দিনের বুঝ পেয়ে গেলে তারা হাপ্তাহাপ্তি হয়ে উঠবে আপনার সহযোগী। তাদের আবদার মেটাতে তখনই আর হারাম পথে পা বাড়ানোর প্রয়োজন হবে না। দেখুন ইবনে কাসির তাফসীর তার 292। সুতরাং তোমাদের সাধ্য অনুযায়ী
সর্বদাই আল্লাহর অবাধ্যতা থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখো। এ চূড়াচলনং আয়াতে এটি এখানে একটি শব্দ লক্ষ্য করুন বা তোমাদের সাধ্য অনুযায়ী অর্থাৎ আল্লাহর দিন পালনে মানুষকে ততটুকু যথেষ্ট থাকতে হবে যত দূর পর্যন্ত করা সামর্থ্য তার আছে। এই ক্ষেত্রে প্রত্যেক মুমিন নিজের তাদের সর্বত্রটুকু দিয়ে তাকওয়ার পথ অনুসরণ করবে। যদি সে অলসতা করে আর অল্প একটু কষ্ট দেখে কেউ যদি দিন থেকে ফিতবা হয় তাহলে আখিরাতে তার জবাবদিহি হবে অত্যন্ত কঠিন। অবশ্যই কোন দিনই কাজ সাধ্যের বাইরে তা আল্লাহ তাআলাই ভালো জানেন, তিনি যে অন্তর্গামী। সুবহানাল্লাহ।